चलिए 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 शुरू किया जाए। हेलो गाइस, स्टार्ट किया जाए। रेडी? বেশ, ওয়ার্ক এনার্জি লেকচার 2 ডান, তাই তো? লেকচার নাম্বার 2। কারিনা সব নোটস পেয়েছো? হ্যাঁ স্যার। গুড। নোটস গুলো ভালো করে গো থ্রু করবে, আর নোটস গুলো কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে। বি ভেরি সিনসিয়ার। ক্লাস 10 এটা, ক্লাস 10 এটা ভালো করতে হলে এই ক্লাসেই করতে হবে, কারণ এই ক্লাসটাই কিন্তু সবাই মনে রাখবে। 9-এ কি করেছো, কি বলছিস? 9-এ কি করেছো, 8-এ কি করেছো, ছোটবেলায় কি করেছো, কবার ফার্স্ট হয়েছো, কবার 100 পেয়েছো, ডাজন্ট ম্যাটার। হোয়াট আদার্স উইল রিমেম্বার, ক্লাস 10-এ কত পেয়েছো, ক্লাস 10-এর মার্কস কেমন ছিল। সো দিস ইয়ার বি ভেরি সিনসিয়ার। পার্টি পার্টি করছো, খুব ভালো ব্যাপার, মজা করো, কিন্তু নিজের কাজটাও মেনটেন করে, তাই তো? ক্লাস 10 একটা ভাইটাল ক্লাস, মজা করো, দ্যাটস নো ডাউট অন দ্যাট। অবশ্যই করো, কিন্তু যে সময়ে পড়ার কথা সেই সময়টা যেন ভালোভাবে ইউটিলাইজ হয়, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ক এনার্জি পাওয়ারে লেকচার 1 আর 2তেই মোটামুটি চ্যাপ্টার আমাদের ডান। যখন আমরা রিভিশন করব তখন আবার নিউমেরিক্যালস আরো কোয়েশ্চেন্স ডিসকাস করব। আগে আমরা সিলেবাসটা এগিয়ে নিই। লেকচার 2তে লাস্টের দিকে কিছু হোমওয়ার্ক ছিল, তাই তো? লেকচার 1-এ কিছু হোমওয়ার্ক বাকি আছে? গুড। তাহলে লেকচার 2 এর হোমওয়ার্ক, আর আজকে মেশিন স্টার্ট হবে, 3rd চ্যাপ্টার দেখবে মেশিনস আছে। মেশিনস এর কিছু হোমওয়ার্ক আমরা একসাথে ডিসকাস করব, ঠিক আছে? আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করি, তারপরে হোমওয়ার্ক ডিসকাশন একসাথে করাবো। চলো, স্ক্রিন একদম পরিষ্কার আসছে? গুড। চলো মন দিয়ে ভালো করে দেখো। মেশিনস নতুন চ্যাপ্টার, এটাও 2 to 3 লেকচারস এর মধ্যে ডান হয়ে যাবে। চ্যাপ্টার কন্টেন্ট খুব বেশি নয়, সামস আমরা অনেক করব, ঠিক আছে? লেকচার 1-এ কি কি আছে? মেশিন কাকে বলে, মেশিনস কত টাইপের হতে পারে, মেশিন রিলেটেড কিছু টেকনিক্যাল টার্ম, তারপরে আছে রিলেশন অফ ভিএ এমএ মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভিএ ভেলোসিটি রেশিও, অ্যান্ড ইটা, এই সিম্বলটা হচ্ছে ইটা, এটা এফিসিয়েন্সির সিম্বল, জানবো আমরা। তারপর লিভার পড়বো। মেশিনের মধ্যে আমাদের সিলেবাসে লিভার পড়তে বলা হয়েছে আর পুলি পড়তে বলা হয়েছে। দুটো টাইপ অফ মেশিন ডিসকাস করতে বলা হয়েছে, লিভার অ্যান্ড পুলি। তারপরে তো লিভারের টাইপস। চল, ফার্স্টে মেশিন কি, হোয়াট ইজ আ মেশিন বল দেখি, একটু সিম্পল ডিফাইন কর দেখি, ক্যাজুয়াল ডেফিনেশন দে দেখি ফটাক সে। ইয়েস, তুই কি 3 ইডিয়টস দেখে এটা বলছিস? নাইস, ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। মেশিন সিম্পলি একটা ডিভাইস, অবজেক্ট না, কিন্তু এটা একটা ডিভাইস, একটা সিস্টেম, একটা অ্যারেঞ্জমেন্ট যেটা হিউম্যান এফার্টকে রিডিউস করে। সিম্পল ডেফিনেশন, একদম পারফেক্ট ডেফিনেশন। ওখানে মনে আছে টিচারটা কি বলেছিল, গেট আউট অফ দ্য ক্লাস? ইয়েস, বাট আমি বলবো না, চিন্তা নেই, অ্যাবসলিউটলি পারফেক্ট ডেফিনেশন। সাইন্টিফিক্যালি অনেক কিছু বলতে পারি, বাট সিম্পল টার্মস দিস ইজ পারফেক্ট। এখানেও দেখ তাই লেখা আছে, ইজ আ কাইন্ড অফ ডিভাইস। দেখ তোর কথাটাই লেখা আছে, যেটা সিম্পল বললি, একটু মডিফাই করে লিখেছি সাইন্টিফিক্যালি। হুইচ উই ক্যান আইদার ওভারকাম আ লোড, যেটা আমরা লোড ওভারকাম করতে, কোনো লোড ওভারকাম করতে কাজে লাগাতে পারি। অ্যাট সাম পয়েন্ট বাই অ্যাপ্লাইং এফর্ট, লোড ওভারকাম করতে কি দেবো, এফর্ট দেবো। এফর্টটা কোথায় দেবো, মেশিনে দেবো। আমি হয়তো লোডটাকে ওভারকাম করতে পারছি না, আমি মেশিন রাখবো, মেশিনে এফর্ট দেব, মেশিন
লোডটাকে মেশিন লোডটাকে ওভারকাম করবে। এবং যেদিকে চাইছি সেদিকে, সাপোজ আমি কোনো পুলি নিয়ে জল তুলতে চাইছি, তো আমি যেদিকে জল তুলতে চাইছি সেদিকে ডিজায়ার ডিরেকশনে, অর বাই হুইচ উই ক্যান অবটেন আ গেইন ইন স্পিড। গাড়িতে আমি অ্যাক্সিলারেটর দিলাম, গাড়ির স্পিড বেড়ে গেল, মানে মেশিনে আমি কিছু একটা অ্যাপ্লাই করলাম, এফোর্ট দিলাম, কি হলো, সিস্টেমের স্পিড বেড়ে গেল, বডির স্পিড বেড়ে গেল। তাহলে আমি কিসে ফোর্স অ্যাপ্লাই দিলাম, লিভারে, গাড়ির লিভার সিস্টেমে এফোর্ট দিলাম, ওটা মেশিন। বুঝলি, যেটা বললি যে সিম্পল আমাদের হিউম্যান এফোর্টকে ইজি করে দেয়, দেখ ওটাই কিন্তু বলা হলো একটু সাইন্টিফিক বেটার ওয়েতে। ক্লিয়ার? গুড গুড। কি শিখলাম আমরা, মেশিন বেসিক্যালি লোড ওভারকাম করতে কাজে লাগবে। হ্যাঁ স্যার, তার জন্য আমাদের কিছু এনার্জি দিতে হবে। আমরা কি দেব, এফার্ট, এফার্ট দেবো। যেমন এখন পড়াশোনার জন্য তোমরা এফার্ট দিচ্ছ, তাই তো? কারিনা একদমই দিচ্ছে না, তাই তো? নাইস। তো এফার্ট দেব, তার ফলে কি হবে, ডিজায়ার ডিরেকশনে আমি আমার যেদিকে আমি যেতে চাইছি সেদিকে যেতে পারি, বা সেদিকে অবজেক্টকে মুভ করাতে পারি, বা স্পিড বাড়াতে পারি, সিস্টেম বা বডি স্পিড বাড়াতে পারি। বেশ, চল। প্রিন্সিপাল, মেশিন কিসের নীতিতে কাজ করে, কোন রুলস ফলো করে কাজ করে? দুটো প্রিন্সিপাল হয়, একটা হচ্ছে আইডিয়াল কেস, আউটপুট এনার্জি ইকুয়াল টু ইনপুট এনার্জি। আমি যত এনার্জি ওকে সাপ্লাই করব, অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাইড, দ্যাট উইল বি ইকুয়াল টু আউটপুট এনার্জি। যতটা এনার্জি সাপ্লাই করব সেটাই হবে মেশিনের আউটপুট এনার্জি। এটা আইডিয়াল কেস। আইডিয়াল কেস মানে নো লস অফ এনার্জি। ডিসিপেটিভ ফোর্সেস, আর ডিসিপেটিভ মানে যেমন ফ্রিকশন। ডিসিপেটিভ ফোর্স বলতে কাকে বোঝানো হয়, ফ্রিকশনকে বোঝানো হয়, যে এনার্জি ডিসিপেট করে, খরচা করে। আইডিয়াল কেস মানে আমি যা ইনপুট দেব সেটাই আউটপুটে পাবো, নো লস অফ এনার্জি। কিন্তু প্র্যাকটিক্যালি বা রিয়েল ওয়ার্ল্ডে এটা ঠিক পসিবল হয় না, রিয়েল ওয়ার্ল্ডে পসিবল হয় না। তাহলে রিয়েল ওয়ার্ল্ড মেশিন যেগুলো আছে সেখানে আমাদের প্রিন্সিপাল কি, আউটপুট এনার্জি ইজ লেস দ্যান ইনপুট এনার্জি, মানে লস অফ এনার্জি occurs due to the presence of, কিসের প্রেজেন্সে, ডিসিপেটিভ ফোর্সেস। ডিসিপেটিভ ফোর্সেস এর প্রেজেন্সে কোনো এনার্জি লস হবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার, গুড। কারিনা ক্লিয়ার? ফাইন। চলো, ইজি জিনিস। আইডিয়াল কেস নো লস অফ এনার্জি, রিয়েল লাইফ কেস লস অফ এনার্জি। তো তার বেসিসে মেশিনকে আমরা ক্যাটাগরাইজ করেছি, টাইপস অফ মেশিন। আইডিয়াল মেশিন, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল অর রিয়াল মেশিন। প্র্যাকটিক্যাল অর রিয়াল মেশিন। আইডিয়াল মেশিন কি বলবো, আইডিয়াল মেশিন বলবো নো লস অফ এনার্জি, কোন রকম এনার্জি লস হবে না, কোন রকম এনার্জি লস পসিবল নয়, নো লস অফ এনার্জি। সেকেন্ডলি কি বলবো, ইনপুট এনার্জি ইজ ইকুয়ালস টু
আউটপুট এনার্জি, এবং এখানে আমরা জানতে পারবো এফিসিয়েন্সি। একটু পরে বলছি এফিসিয়েন্সি, সেটা 1 হবে, এফিসিয়েন্সি 1 হবে। প্র্যাকটিক্যাল বা রিয়েল ওয়ার্ল্ড মেশিন কি? লস অফ এনার্জি অকার্স, লস অফ এনার্জি দেখতে পাবো, তার সাথে ইনপুট এনার্জি নট ইকুয়ালস টু আউটপুট এনার্জি, এবং প্র্যাকটিক্যালি ইনপুট এনার্জি ইজ গ্রেটার দ্যান আউটপুট এনার্জি, ইনপুটে বেশি হয়, যার জন্য এফিসিয়েন্সি আমরা দেখেছি লেস দ্যান 1 হয়, লেস দ্যান 1 অর 100%। 100% এর থেকে কম হয় বা 1 এর থেকে কম হয়, এটা হচ্ছে একদম 100% হয়। বলো নেশা, ক্লিয়ার? মানে হাইড্রোলিক যাকে বলছিস যে আমি কম ফোর্স অ্যাপ্লাই করে বেশি ফোর্স পেয়ে যাচ্ছি, তাই তো? অ্যাবসলিউটলি ভুল মিসকনসেপশন। যদি ক্লাস 9-এ মনে থাকে, একটা কথা ওখানে বলা হয়েছিল, মনে কর যদি থাকে তো, হাইড্রোলিক জ্যাক বা হাইড্রোলিক যে প্রেস গুলো আছে, তাতে আমরা ওই যে গাড়ি লিফটিং এর সময় যেটা থাকে গ্যারেজ এয়ারে, মনে কর ওখানে আমরা 5 নিউটন দিয়ে 200 নিউটন পাচ্ছি, দ্যাটস ফাইন। কিন্তু ওখানে যদি আমি 5 জুল ওয়ার্ক করি, 5 জুল আউটপুটে ওয়ার্কই আসবে ইন আইডিয়াল কেস। নন আইডিয়াল কেস 4 জুল আসবে। ওখানে কিন্তু বলা হয়নি যে ওয়ার্ক বা এনার্জি মাল্টিপ্লাই হয়, ওখানে বলা হয়েছে ফোর্স মাল্টিপ্লাই হয়। বল। ইয়েস, কোয়ান্টিটি গোলালে কিন্তু হবে না, ফোর্স বেশি হতেই পারে, ফোর্স বেশি হতেই পারে, তাই না? ফোর্স বেশি হতেই পারে। সব বাড়িতে কোনো ঝামেলা করলি, সারাদিন পড়লি না, ফোন নিয়ে ঘাটাঘাটি করলি, মা এসে এক থাবড়া দিল, তুই তো জিরো ফোর্স অ্যাপ্লাই করেছিস, তুই তো কিছুই করিসনি, বাট তুই একটা রিটার্ন ফোর্স পেয়ে গেলি। ফোর্স কুছবি হতে পারে, ফোর্সের বিষয়ে কথা হচ্ছে না, কিন্তু এনার্জি, এনার্জি এনার্জি কনস্ট্যান্ট, ওয়ার্ক ডান কনস্ট্যান্ট, যদি আইডিয়াল কেস হয়। নালে নন আইডিয়াল হলে কিছু অ্যামাউন্ট অফ এনার্জি লস হয়ে যাবে, লস হবে। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে নন আইডিয়াল। কোথায় লিখি? নন আইডিয়াল। বল এবার, ক্লিয়ার একদম? গুড, চল নেক্সট গেলাম। নেক্সট টেকনিক্যাল টার্মস কি কি আছে দেখো। ফার্স্টে লোড। লোড মানে কি? যাকে আমি করতে চাই, টপকাতে চাই, যাকে আমি ক্রস করতে চাই। রেজিস্টিভ অর অপোজিং ফোর্স। লোড রেজিস্টিভ অর অপোজিং ফোর্স। সাপোজ আমি কুয়ো থেকে, ওয়েল হয় না, কুয়ো থেকে জল তুলছি, তাহলে আমার লোডটা কি? গ্র্যাভিটি, বালতির ওয়েট, তাকে তো আমি অপোজ করে জলটা নিয়ে আসতে চাই, তো ওটা হচ্ছে লোড। এটা একটা ফোর্স কিন্তু, হ্যাঁ, ওয়েট যেমন একটা ফোর্স, যেটা আমরা ওভারকাম করি মেশিনের হেল্পে। লোড একটা ফোর্স কিন্তু, অন্বেষা, লোড কিন্তু ফোর্স এফ। তাহলে অবশ্যই খেয়াল রাখবি এর যেন ইউনিটস এসআই তে নিউটনই বলা হয়, সিজিএস এ ডাইনই বলা হয়, রাইট? নেক্সট আছে এফর্ট। এফর্টও একটা ফোর্স, যেটা আমরা দিচ্ছি, ফোর্স অ্যাপ্লাইড। কেন দিচ্ছি? যাতে মেশিন ফোর্সটাকে, রেজিস্টিভ ফোর্সটাকে মানে লোডটাকে ওভারকাম করতে পারে। এটা এটা লোড আর এফর্ট, ক্লিয়ার? এল অ্যান্ড ই, ওটা সিম্বল ওদের। বল, কোনো জিজ্ঞাসা মনে, কোনো প্রশ্ন? করি না, কারি না? কি হ্যাঁ কি না? বোঝা গেছে সব? ভেরি নাইস। অন্বেষা?
গুড। নেক্সট চলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ এটা বেসিক্যালি কি হয়, এটা একটা রেশিও। কি বলছে দেখ, রেশিও অফ লোড টু দা এফর্ট, সিম্পল, এল বাই ই, লোড বাই এফর্ট। তাহলে এর কি ইউনিট থাকবে রে মেকানিক্যাল অ্যাডভান্টেজের? মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোড বাই এফর্ট, তাহলে কি ইউনিট থাকবে? ইউনিটলেস, কারণ ওপরেও নিউটন নিচেও নিউটন, ওপরেও ডাইন নিচেও ডাইন, সো ইটস আ ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি, ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইউনিটলেস বিকজ it is a ratio of two similar quantities। এটা কি, দুটো সিমিলার কোয়ান্টিটিজ এর রেশিও, তাই এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি। ওকে, নেক্সট গেলাম রে। আচ্ছা, মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালু বিভিন্ন মেশিনের ক্ষেত্রে ফিজিসিস্টরা ক্যালকুলেট করেছে। দে হ্যাভ ক্যালকুলেটেড দ্যাট এই তিন ধরনের ভ্যালু পাওয়া গেছে, হয় গ্রেটার দ্যান 1, লেস দ্যান 1 বা ইকুয়ালস টু 1। খেয়াল কর কি বলা হচ্ছে বাবু, খেয়াল কর, এম এ গ্রেটার দ্যান 1, তার মানে স্যার এল বাই ই গ্রেটার দ্যান 1। কিরে, এম এ মানে এল বাই ই তো, বাতা এল নাকি ই বাই এল? আচ্ছা, খাতা বের করে বস, করি না, ফিজিক্স কপি বের কর, আমার ফিজিক্স কপি যেটা ক্লাস ওয়ার্কের, হেডিং কর মেশিন লেকচার 1, আজকে ডেট দে ফটাফট 10 সেকেন্ডের মধ্যে। অন্বেষা হয়েছে? আরে হলো, বাবা তো খাতা খুঁজতে সেই মনে হয় মুম্বাই চলে গেছিস। যে ফর্মুলাটা বক্স করেছি নোট কর, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু এল বাই ই, নাহলে ভুলে যাবি এক্ষুনি, নোট কর। এম এ ইকুয়ালস টু, মানে পুরোটা লেখ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ এম এ ইকুয়ালস টু এল বাই ই, জাস্ট এই বক্স করাটা করি না, ফার্স্ট। ডান। আরে হ্যাঁ না বল, বেশ চল। তাহলে এল বাই ই, কিন্তু এল বাই ই লোড বাই এফর্ট, একটু পরে কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হবে, খেয়াল কর, একটু পরে চেঞ্জ হবে। সো এম এ ইকুয়ালস টু এল বাই ই, তাই না? ডান, চলো নেক্সট। তাহলে ফার্স্ট কেস দেখ, এম এ গ্রেটার দেন 1, তাহলে স্যার এল বাই ই গ্রেটার দেন 1, তার মানে লোড গ্রেটার দেন এফর্ট। আচ্ছা, এম এ লেস দেন 1, তার মানে এল বাই ই লেস দেন 1, তার মানে এল লেস দেন ই। ইয়েস মাস্টার। এম এ ইকুয়ালস টু 1, that means L is equals to E, মানে L by E equals to 1, you should write like this, L by E equals to 1 or L equals to E. Very nice sir. So that first case, mechanical advantage greater than 1, MA greater than 1, that means load is greater than effort, লোড বেশি আছে, ভালো করে শুনবি কিন্তু কনফিউজিং আছে, অনেক স্যার ভালো করে শোন, লোড বেশি স্যার, লোড বেশি, লোডের ভ্যালুটা বেশি আছে, তাই তো? তার মানে তুই যদি কম এফর্ট দিস কাজ চলে যাবে। এম এ গ্রেটার দেন 1, তার মানে তুই যদি লোডটা বড় আছে, লোডের ভ্যালু বেশি আছে, বাট কম এফর্টে কাজ হয়ে যাবে। পরেরটা দেখ, এম এ লেস দেন 1,
এফর্ট বেশি আছে, ই বেশি, তার মানে লোডের ভ্যালু যতই কম হোক না কেন তোকে বেশি এফর্ট দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ ज़्यादा এফর্ট বিকজ এফর্ট ভ্যালু ইজ হায়ার, এফর্ট ভ্যালু ইজ হায়ার। তাহলে ফার্স্ট কেসে কি হচ্ছে, লেস এফর্ট, আমাদের তো এফর্ট নিয়ে প্রায়োরিটি। সেকেন্ড কেসে যেহেতু ই বেশি হয়ে গেছে তার মানে গ্রেটার এফর্ট, এফর্ট বেশি দিতে হবে। আর এটা একদম চিল লাইফ, এটা একদম চিল লাইফ, যা লোড রয়েছে সাপোজ 5 নিউটন লোড, 5 নিউটন এফর্ট, তাহলে এফর্ট ভ্যালু ইজ ইকুয়ালস টু লোড ভ্যালু। কনসেপ্টটা ধরতে পারলি কিনা দেখ। ঠিক আছে, বল অনেসে বল, কোনো ডাউট মনে, কোনো যন্ত্রণা মনে? আরেকবার বল, আর বল। এক্সাম্পল আসবো, আছে আছে আমাদের মেশিন আমরা দেখবো, যখন আমরা লিভার সিস্টেম পড়বো সেখানে আরামসে দেখবো যে লোড বেশি হয়ে গেছে মানে এম এ গ্রেটার দ্যান 1, তাহলে লেস এফর্টে কাজ চলে গেছে। লোড যাই হোক না কেন এফর্ট কমেতে কাজ হয়ে গেছে, এফর্ট কমেতে কাজ হয়ে গেছে। লোড লেস দ্যান এফর্ট বল। হ্যাঁ ইয়াস, এম এ গ্রেটার দ্যান 1 ভালো এক্সাম্পল নিয়েছিস, এগুলো পরে আমি আস্তে আস্তে বলবো। হাইড্রোলিক মেশিন এফর্ট কম দিচ্ছি কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ লোডকে ওভারকাম করে নিচ্ছে, একদম ঠিকই বলেছিস এক্সাম্পল। ঠিক আছে, আমরা আগে ফিজিক্সটা শিখে নিই, ভরপুর এক্সাম্পল দেবো, চিন্তা করিস না। বাট হ্যাঁ এক্সাম্পলটাও ভালো দিয়েছে, সবাই জেনে রাখো। হাইড্রোলিক কেসে এটাই করা হচ্ছে, ফার্স্ট কেসটা এফর্ট লেস লাগছে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ লোড ওভারকাম করা যাচ্ছে, একদম ঠিক বলেছে। চল নেক্সট, এম এ হলো এবার ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিও কি বলা হচ্ছে, একটু মানে বাজে রকমের ডেফিনেশন আছে, ভালো করে দেখে নে। বলছে দ্য রেশিও অফ দ্য ভেলোসিটি অফ এফর্ট টু দ্য ভেলোসিটি অফ লোড, উল্টো কিন্তু। ভেলোসিটি রেশিও হচ্ছে এফর্টের ভেলোসিটি বাই লোডের ভেলোসিটি। তার এফর্টের ভেলোসিটি বলতে এফর্ট যে ভেলোসিটিতে অ্যাপ্লাই হচ্ছে, লোড বলতে লোড যে ভেলোসিটিতে মুভ করছে, ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি অফ এফর্ট বাই ভেলোসিটি অফ লোড। খাতায় নোট কর এটা, নোট কর এটা, ভিআর ইকুয়ালস টু ভিই বাই ভিএল, এইভাবে নোট কর, এইভাবে নোট কর। দেখ আমি লিখছি, velocity ratio equals to velocity of effort by velocity of load, লিখে এটা ফার্স্ট। এটা তাহলে এটাও ইউনিটলেস হবে না, দুটো ভেলোসিটি রেশিও, দিস ইজ অলসো ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, কর্মকার বাবু ক্লিয়ার? নাইস। নাও নাও এবার ভেলোসিটির ফর্মুলা তোমরা নিশ্চয়ই ভুলভাল বলবে না। ভেলোসিটি কি হয়? মারবো থাবড়া, মার মাথায় ওকে। ভেলোসিটি কি হয়? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট সেম চিজ নয়, স্পিড বললে ডিস্টেন্স আছে। ভালো করে শুনে রাখ, আবার শুনে রাখ, 9 पूरा चबा के पचा के निकल दिया। डिस्टेंस और डिस्प्लेसमेंट, डिस्टेंस और डिस्प्लेसमेंट तब तक सेम হবে যতক্ষণ বডি স্ট্রেট লাইনে আছে। আই রিপিট, ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট সেম হবে ইফ বডি মুভস ইন স্ট্রেট লাইন কন্টিনিউয়াসলি। যখনই কার্ভ হবে, কার্ভে মুভ করলো, রাস্তাটা টার্ন নিল বা কার্ভেচারে কোথাও গেল, ডিস্টেন্স নট ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট।
ডিস্টেন্স বেশি হবে, ডিস্টেন্স বড় হয়ে যাবে। ঠিক আছে, তো ভেলোসিটি ইজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ভেরি নাইস। তাহলে এফর্টের জন্য কি লিখতে পারি? স্যার এফর্টের জন্য ডিই বাই টি, দেখ তাই লেখা হয়েছে, ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট বাই ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আর লোডের জন্য ডিএল বাই টি। তাহলে এখানে ডিইটা কি? ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট। ডিএলটা কি? ডিসপ্লেসমেন্ট অফ লোড। টিটা কি? রিকোয়ার্ড টাইম। সেম টাইমে মেজার হবে। ঠিক আছে, তাহলে ভেলোসিটি রেশিও ওখানে বসালে কি হবে? এটাও একটা ফর্মুলা। কিভাবে এসছে দেখ, कैसे, খেয়াল কর বাবু, velocity ratio equals to VE by VL, yes master, DE by T, DL by T, so বাবু TT got cancelled, তাহলে DE by DL, এটা একটা ফর্মুলা, এটা নোট কর বক্সের মধ্যে। velocity of effort by load, velocity of load या फिर distance moved by effort and displacement of effort আর displacement of load। যদি এক্সামে কিছু বলে না দেয় তাহলে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট সেম বলা যাবে, টার্নিং মোশন যদি না হয়। ক্লিয়ার? এই যে দুটো বক্স করা আছে, দুটো বক্স নোট কর, কই না ফাটাফাট। চলে গেলাম, গান সাবাস। তাহলে ভি বাই ভিএল, ডিই বাই ডিএল। চলো নেক্সট, এফিশিয়েন্সি, ইটা। এই যে এটাকে বলে ইটা সিম্বল, ইটিএ। ইটা গ্রিক সিম্বল ইটা, এফিশিয়েন্সি কে বোঝায়। এফিশিয়েন্সি কি? এফিশিয়েন্সি কি? রেশিও অফ দ্য ওয়ার্ক ডান অন লোড, লোডের উপর যে ওয়ার্ক ডান, বাই দ্য ওয়ার্ক ডান অন দ্য মেশিন বাই এফর্ট, এটা হচ্ছে এফিশিয়েন্সি ডেফিনেশন। আমরা ছোটবেলায় কি শিখেছিলাম? আউটপুট ওয়ার্ক বাই ইনপুট ওয়ার্ক, আউটপুট ওয়ার্ক বাই ইনপুট ওয়ার্ক, আউটপুট ওয়ার্ক বাই ইনপুট ওয়ার্ক, ডাব্লিউ আউটপুট বাই ডাব্লিউ ইনপুট, তাই তো? উপরের ডেফিনেশন ওয়াইজ কি লিখবি? আচ্ছা, ইটার কোনো ইউনিট নেই, কিন্তু মনে রাখবি একে পার্সেন্টেজে লেখা হয়, পার্সেন্টেজে। ইট ইজ জেনারেলি represented in percentage, নরমালি একে পার্সেন্টেজে বোঝানো হয়। ফাইন। আচ্ছা, নিচে দেখ ডাব্লিউ আউটপুট বাই ডাব্লিউ ইনপুট আছে, ইয়েস স্যার, তার মানে আউটপুট ওয়ার্ক বাই ইনপুট ওয়ার্ক। আর কি? রেশিও অফ ওয়ার্ক ডান অন লোড, work done on load work done on machine। দেখ এটা ওয়ার্ক ডান অন লোড, লোডের ওপর যে ওয়ার্ক ডানটা হচ্ছে, বাই ওয়ার্ক ডান অন মেশিন, ওয়ার্ক ডান অন লোড বাই ওয়ার্ক ডান অন মেশিন। ওয়ার্ক ডান অন লোডটাই কি? লোডটা বেসিক্যালি আউটপুট না আমার কাছে, লোডটা আউটপুট, ইনপুট কোনটা? যেটা আমি এফর্টে দিচ্ছি। বল বল অন্বেষা, লাস্টে এটা লিখে বক্স করে রাখ, লাস্টের এটা লিখে বক্স করে রাখ। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট, আর এদিকে হচ্ছে ওয়ার্ক ডান অন লোড বাই ওয়ার্ক ডান অন মেশিন। লোডের ওপর কে ওয়ার্ক করছে বাবু? খেয়াল রাখিস কিন্তু, মেশিন ওয়ার্ক করছে। মেশিনের ওপর কে ওয়ার্ক করছে? এফর্ট, আমি।
জলদি। ডান, গুড। কিন্তু তাহলে আউটপুট বা ইনপুট, এখানে আউটপুট মানে লোডের ওপর যে ওয়ার্ক হচ্ছে, ওয়ার্ক ডান অন লোড। ইনপুট মানে ইনপুট কে দিচ্ছে? স্যার এফর্ট দিচ্ছে। কার ওপর দিচ্ছে? মেশিনের ওপর। তাহলে মেশিনে যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা ইনপুট ওয়ার্ক ডান। ইনপুট ওয়ার্ক ডান। অন্যথা ক্লিয়ার? কোনো প্রশ্ন মনে? বেশ, ভেরি নাইস। এই যে ফোর্স মাল্টিপ্লায়ার, স্পিড মাল্টিপ্লায়ার মানে কি? এমন অনেক মেশিনস আছে যেখানে ওই যে অল্প ফোর্স দিলে বেশি ফোর্স মাল্টিপ্লায়ার হয়ে পাবো। স্পিড মাল্টিপ্লায়ার মানে যেখানে স্পিড সেভারেল টাইমস ইনক্রিজ করবে, চরম ভাবে হাই লেভেল অফ স্পিড ইনক্রিমেন্ট হবে, রাইট? তো কি বলছে দেখ, ফোর্স মাল্টিপ্লায়ার কি করে? ইনক্রিজেস দ্য ফোর্স আউটপুট রিলেটিভ টু ইনপুট। মানে স্মলার এফর্ট দেব, লার্জার লোড ওভারকাম করব। স্পিড মাল্টিপ্লায়ার কি করে বাবু? ইনক্রিজেস দ্য স্পিড অফ দ্য লোডস মুভমেন্ট, লোডের মুভমেন্টটাকে আরো ফাস্ট করিয়ে দেয় কম্পেয়ার টু এফর্টস মুভমেন্ট। এফর্ট স্লো যাচ্ছে, লোড ফাস্ট মুভ করে গেছে, তাহলে বলবো স্পিড মাল্টিপ্লায়ার। এই যে ফোর্স মাল্টিপ্লায়ার, ফোর্স মাল্টিপ্লায়ার উপরটা তো নর্মাল ডেফিনেশন, সাইন্টিফিক ডেফিনেশন ওই 3 ইডিয়টস এর প্রফেসরটার মতো চাইলে কি বলবি? Force multiplier devices is a device which has a mechanical advantage greater than 1. অন্যথা বলতে পারবি? গুড। এটা হচ্ছে সাইন্টিফিক ডেফিনেশন, বাট সিম্পল ল্যাঙ্গুয়েজে কি? ফোর্স আউটপুট বেশি হবে। তুই চাইলে দুটো পাঞ্চ করে লিখতে পারিস, টিচার আরো ইমপ্রেস হয়ে যাবে। র্যাঞ্চোর ভাষাও লিখেছে, চাতুরের ভাষাও লিখেছে, ভাই এ তো সব জানে, এ তো বেশি জানে, ঠিক আছে? তাহলে কি বলা হলো? আউটপুট ফোর্স বেশি হবে রিলেটিভ টু দা ইনপুট অ্যাপ্লাইড ফোর্স। আর কি বলবি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ গ্রেটার দ্যান 1। তাদেরকে ফোর্স মাল্টিপ্লায়ার বলা হয়, ফোর্স মাল্টিপ্লায়ার বলা হয়। In these machines, displacement of load is less than the displacement of effort, তাহলে VR ও 1 পাওয়া যায়। কি বলছে? displacement of load is less than displacement of effort। ঠিকই আছে, একটু আগেই জানলি VR equals to DE by DL। বাবু খেয়াল কর, DE বড় হচ্ছে না? কিরে ওই ওই করি না, DE বড় হচ্ছে, তাহলে VR গ্রেটার দ্যান 1। তাহলে ফোর্স মাল্টিপ্লায়ারে, অনেশা ফোর্স মাল্টিপ্লায়ারে MA গ্রেটার দ্যান 1, গ্রেটার দ্যান 1 আর VR গ্রেটার দ্যান 1। ওকে না? আচ্ছা আচ্ছা, তোরা ডিপিকিউ গুলো সলভ করিস, এত দেওয়া হয়, একটাও সলভ করিস এখনো পর্যন্ত? সত্যি কথা বল দেখি। মানে পুরো ফোর্সেরও দুটো, ওয়ার্কেরও দুটো? ও ওয়ার্কের দেওয়া হয়নি? তাহলে তাহলে আমি দেখবো আজকের মধ্যে দিয়ে দেওয়া যায় কিনা। তাহলে হয়তো বানানো এখনো হয়ে ওঠেনি, দেখে নিচ্ছি দাঁড়া। না, ওয়ার্কের এখন নেই তো, ওয়ার্কের তো একটা আছে তো, ডিপিকিউ 1 আছে দেখ, তাই না? আর একবার পাঠিয়ে দিলাম, চল। ওয়ার্কের দেখ ডিপিকিউ 1 দেয়া রয়েছে, বুঝলি? তাহলে ওয়ার্কের 2টাও দিয়ে দেবো আমি, দেখি আজকের মধ্যে রেডি হয়ে গেলে ওটা দিয়ে দেবো। ডিপিকিউ সলভ করা কিন্তু দরকার, কারিনা। তোমায় কিন্তু আমি পুরোনো ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছি, তোমার কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে বড় হয়েছো ভাই, এখন আর ছোট বাচ্চা স্পুন ফিডিং এর ব্যাপার নেই, বড় হয়েছো। ডিপিকিউ গুলো পুরোপুরি লেকচারের ওপর বানানো,
এই যে আজকে মেশিন করছিস এর ওপরও বানিয়ে আমি রাত্রে সেন্ড করে দেবো এই লেকচারের ওপর। তার ফলে লেকচারটা ক্লিয়ার হলো কিনা তোর কাছেও ক্ল্যারিফিকেশন চলে আসবে, লেকচারের ছোট ছোট জিনিসগুলো তোর আবার করে প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, যদি ডিপিকিউ গুলো ঠিকঠাক করে সলভ করি অন্বেষা, তবেই ফুল চ্যাপ্টারের ওপর অ্যাসাইনমেন্ট বানানো হচ্ছে, তবে দেব। নাহলে বেকার দিয়ে কি হবে ভাই, তোরা করবি না, আমি দিয়ে কি করবো? অনেকা বুঝলি? তোকে তো বলছিলাম বোধহয় অ্যাসাইনমেন্ট বানানো হচ্ছে। গুড, অ্যাসাইনমেন্টে দারুণ বানানো হচ্ছে, দারুণ সুন্দর। এমসিকিউ থাকবে, তারপরে অ্যাজারশন রিজনিং থাকবে, ম্যাচ দা ফলোইং থাকবে, মানে ভ্যারিয়েশনস অফ কোশ্চেন্স থাকবে। একদম পুরো শর্ট কোয়েশ্চেন দারুণ তৈরি হয়ে যাবে। কিন্তু ওটা প্রিন্টেড থাকবে, প্রিন্টেডই দেবো, ওটা আমি কোনোদিন ক্লাস নিয়ে ডিসকাস করে দেবো। ঠিক আছে, ওটার কোনো অ্যান্সার দেওয়া হবে না, ওটা তোমাদের সলভ করে আমি বলবো মিলিয়ে নিতে হবে। ওটা আমি তখনই প্রোভাইড করব যদি ডিপিকিউ গুলো পারফেক্টলি সলভ থাকে খাতাতে। কোয়েশ্চেন দেখলি খাতাতে পরপর সলভ করলি, করে লাস্টে মিলিয়ে নিলি। খাতাতে করতে হবে কিন্তু, ঠিক আছে? আমি খাতা চেক করব তবেই দেবো, নাহলে বস এমনি বেসিক করতে পারছো না, ওগুলো করে কি হবে? ঠিক আছে না? শো মি ইওর এফর্ট, আই উইল গিভ ইউ দ্য বেস্ট। চলো, ফোর্স মাল্টিপ্লায়ার কি শিখলাম? এম এ গ্রেটার দেন 1, ভি আর গ্রেটার দেন 1। ভেরি নাইস স্যার। স্পিড মাল্টিপ্লায়ারে উল্টো হবে। স্পিড মাল্টিপ্লায়ারে কি করতে হবে? আমাকে তো ফোর্স বাড়ানোর দরকার নেই, স্পিড বাড়লেই হলো। তো স্পিড মাল্টিপ্লায়ারে কি করা হয়েছে দেখা গেছে, এম এ লেস দেন 1 হয় এবং ভেলোসিটি রেশিও লেস দেন 1 হয়। ঠিক আছে, আর কি বলছে? এই স্পিড মাল্টিপ্লায়ার gives the gain in speed as the load is moving at faster rate. লোড প্রচন্ড ফাস্ট মুভ করে, দ্রুত মুভ করে, তাহলে আমার হয়ে যাবে সেটা একটা স্পিড মাল্টিপ্লায়ার। ঠিক আছে, তাহলে ফোর্স মাল্টিপ্লায়ার কি আছে? আচ্ছা, এখান থেকে দেখ ডিফারেন্সও করতে পারছিস। ফোর্স মাল্টিপ্লায়ার স্পিড মাল্টিপ্লায়ার। ফোর্স মাল্টিপ্লায়ার কি হবে? এম এ গ্রেটার দেন 1, ভি আর গ্রেটার দেন 1, স্পিড মাল্টিপ্লায়ার এম এ লেস দেন 1, ভি আর লেস দেন 1। দেখ দুটো ডিফারেন্স হয়ে গেল। কি অন্বেষা বল এবার? গুড। আচ্ছা যদি 1 হয়, যদি এম এ এবং ভি আর দুটোই 1 হয়, সাপোজ এম এও 1, ভি আর ও 1, তখন কি দেখ, ইউজ টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ এফর্ট, এটা মাথায় রাখ কিন্তু, as there is no gain in force or speed। এই ধরনের ইনস্ট্রুমেন্টের কোনো ফোর্স ইনক্রিমেন্ট হয় না, স্পিড ইনক্রিমেন্ট হয় না, শুধু ডিরেকশন পাল্টে যায়, দিক পাল্টে গেল, কোনো একটা দিক পাল্টে গেল। ইউজ টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ এফর্ট, এফর্টের দিক পাল্টাতে। তুই ধর যেদিক থেকে এফর্ট দিচ্ছিস সেদিক থেকে ভালো রেজাল্ট আসছে না, এফর্টের ডিরেকশনটা চেঞ্জ করতে হলো, বুঝলি? সেখানে আমি এম এ 1 ওয়ালা মেশিন ইউজ করি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 মানে ডিরেকশন অফ এফর্ট শুড বি চেঞ্জ, তাহলে মানে এল ইকুয়ালস টু ই, এল ইকুয়ালস টু ই, তাহলে ডিরেকশন চেঞ্জ হিসাবে কাজ করে। বল এবার, কোনো ডাউট থাকলে বল। ভেরি নাইস। এটা কর দেখি, চিন্তা কর দেখি, ফর্মুলা তো বলে দিলাম, ভাবার জন্য চল 15 সেকেন্ড দিলাম, একটু ভাব কি করে বেরোয়, খাতায় হিজিবিজি রাফ কুচবি কর, আর চিন্তা কর একটু কি করে করা যাবে। এম এ ভিআর আর এফিসিয়েন্সি মানে ইটার মধ্যে রিলেশন। ঠিক আছে, 15 সেকেন্ডস।
কি রে লোড যেটা আছে সেটাই হচ্ছে ফোর্স আউটপুট, এফার্ট যেটা আছে যেটা আমি দিচ্ছি সেটাই হচ্ছে সেটাই হচ্ছে ফোর্স ইনপুট। বল হ্যাঁ কি না? ইয়েস স্যার। তাহলে ওয়ার্ক ইনপুট, ইনপুট কি লিখবি স্যার? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইনপুট ইনটু ডিসপ্লেসমেন্ট ইনপুট। স্যার ফোর্স ইনপুট কোনটা স্যার? স্যার এফর্ট ই, সরি ই। ডিসপ্লেসমেন্ট কোনটা স্যার? এফর্ট যতটা মুভ করছে ডি। কমন সেন্স, দ্যাট সিম্পল কমন সেন্স। স্যার আউটপুট, আউটপুট মানে ফোর্স আউটপুট করে দাও ইনটু ডিসপ্লেসমেন্ট আউটপুট করে দাও। একদম স্যার। ফোর্স আউটপুট কোনটা বল, ডিসপ্লেসমেন্ট আউটপুট কোনটা বল? বল। अरे खोबरी में कुछ है? কি লিখবো এটা? হয়ে যাবে স্যার। তাহলে ফোর্স আউটপুটের জায়গায় কি লিখবো? एल। হ্যাঁ, ডি आउटपुट की लिखबो? बस, इतना सोचने में पूरा साल लगा दिया। হলো। নাও এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কি ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট নাকি, নাকি ইনপুট বাই আউটপুট? श्योर करे ना बोल तो। एफिशिएंसी आउटपुट बाय इनपुट ना इनपुट बाय आउटपुट? सच में? बिहार की कसम। बच गया साला, बच गया। ওয়ার্ক আউটপুট, তাহলে কনসেন্ট্রেটলি শুনছিস, ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট, তাই তো? গুড। চল ভালো করে দেখ। তাহলে ইটা ওয়ার্ক আউটপুট কত? এল ইন্টু ডিএল, এল ইন্টু ডিএল। ওয়ার্ক ইনপুট কত? ই ইন্টু ডিই। এখানে কিছু বসাবি না অন্বেষা, এখানে বসাবি না, তোদেরই গুলিয়ে যাবে, ওই সাইডে নিয়ে যা। বা একটা কাজ কর, ওই একটা কাজ কর, তোদের ইজি হবে, তোদের ইজি হবে। পুরোটা ফ্লিপ করে দে, বোথ সাইড ফ্লিপ করে দে। তাহলে দিস উইল বি 1 বাই ইটা, এটা হয়ে যাবে ই বাই এল ইন্টু ডিই বাই ডিএল। এটা পারবি করতে? তাই না? इजी यार, फ्लिप कर दे। अरे ईटा माने की ईटा बाई 1, तो 1 बाई एन, ये फ्लिप हो गया। ই বাই এল। আচ্ছা এক মিনিট দাঁড়া, আমি কি ফর্মুলাটা উল্টো লিখলাম? এখানে ডি বাই ডিএল ছিল না, ডি বাই ডিএল ছিল। আচ্ছা 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 আচ্ছা, একটা কাজ কর, ঠিক আছে অসুবিধা নেই, অসুবিধা নেই। যদি নাও উল্টাস তাহলেও হবে, কারণ এখানে একটু খেলতে হবে। দেখ এ দেখ, যদি না উল্টাস তাহলে তুই এখানে লেখ যে উই নো বলে লেখ, উই নো বলে লেখ এম এ মানে কত রে? এল বাই ই তো। एंड वेलोसिटी रेशियो उल्टो মনে কর ডি বাই ডিএল না? অন্বেষা বল। কি রে
তাহলে দেখ এল বাই ই চলে এসছে, দেখ এম এ ইনটু, দেখ এটা উল্টে গেছে, তাহলে শুধু 1/VR করে দাও, অত খাটনির দরকার নেই, এবার উল্টাবো আবার ঠিক করব, চিল। এটা আছে, এল বাই ই চলে এসছে এম এ, ডিএল বাই ডি মানে 1/VR, কারণ ডি বাই ডিএল তো ভিআর। বল বল। ঠিক আছে করে না অন্বেষা, ডান, গুড, তাহলে হয়ে গেল। তাহলে ইটা ইকুয়ালস টু এম এ বাই ভিআর, এটা বিখ্যাত রিলেশন, নোট কর খাতায়, নোট কর খাতায়। মনে রাখবি কিন্তু যেটাই বেরোবে এক্সপ্রেস ইটা ইন পার্সেন্টেজ, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিবি, আর এখান থেকে এম এ ইকুয়ালস টু ইটা ইনটু ভিআর, এটাও চাইতে পারে, ইটা ইনটু ভিআর এটাও চাইতে পারে। ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, প্রচুর কোয়েশ্চেন এসছে 2025-এ, ভরপুর কোয়েশ্চেন এসছে। ডেরিভেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ ডেরিভেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট, ইজি ডেরিভেশন, দেখ ভালো করে দেখ। ঠিক আছে বল দে, এগোই। ভেরি নাইস, বল কি হবে এটা। দেখ অঙ্ক কিভাবে অ্যাপ্রোচ করবি, তোরা বলিস না যে স্যার অঙ্ক অ্যাপ্রোচে প্রবলেম হয়, অ্যাপ্রোচ কি করবি, কোশ্চেন পড়বি, ডিটেলস লিখবি। ইনপুট পাওয়ার ইজ দিস, তাহলে গিভেন ইনপুট পাওয়ার, তাহলে পাওয়ার নিয়ে নে পিআই 100 ওয়াট ইনপুট পাওয়ার। আউটপুট ইজ দিস, তাহলে পি আউটপুট নিয়ে নে 80 ওয়াট। মেকানিক্যাল অ্যাডভান্টেজ সবই দেয়া আছে ভাই, 19 নিয়ে ने, वेलोसिटी रेशियो चाहिए कितने का, भाई सिंपल फॉर्मूला यूज करने का, फॉर्मूला বল ইটা ইকুয়ালস টু কি পেলাম, ওই एम ए बाई वी आर, नाइस सर, एम ए बाई वी आर तो नहीं सर, वी आर तो लागबे, यस, दिस इज ऑल्सो वर्क आउटपुट बाई वर्क इनपुट, वर्क आउटपुट बाई वर्क इनपुट, বল কারিনা। ওয়ার্ক আউটপুটের জায়গায় আমি রিপ্লেস করতে পারি পাওয়ার আউটপুট, কেন স্যার, আরে ভাই ওয়ার্ক বাই টাইমই তো পাওয়ার, কি হমেশা লেখা যাবে তো। ব্যাস হয়ে গেল তো, যেগুলো যেগুলো লাগবে সেগুলো কাছে নিয়ে আয়। এম এ বাই ভি আর ইকুয়ালস টু পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট, ভ্যালুগুলো বসিয়ে দে, হয়ে গেল। দেখ এম এ কত স্যার 19, ভি আর কত স্যার জানি না, আউটপুট কত স্যার 80, ইনপুট কত স্যার 100, তাহলে কত হচ্ছে বল, এখানে 0 0 কাটছে, এখানে কত আসছে দেখ 4/5 আসছে না, তাহলে ভি আর কত হবে, ক্রস মাল্টিপ্লাই কর, ভি আর কত হচ্ছে 19 ইন্টু 5/4, বল বুঝতে পারিস নি, কি রে, अरे भाई क्रॉस मल्टीप्लाई, वी आर उस तरफ 19 इंटू 5 4 नीचे, कहना बोल बुझता नहीं। अरे भाई कौन है ये लोग, आए एबीसीडी से गए, आए आए एबीसीडी से गए, आप ठीक है। अरे भाई 19 इंटू 5 4 इंटू वी आर क्रॉस मल्टीप्लाई, क्योंकि এটা অসুবিধা হচ্ছে কেন এখানে লিখলাম, আরে तू तो बिहार का नाम डुबा देगा। 8/10, হ্যাঁ বল। ও বুঝতে পেরেছি, আরে নাইস নাইস, এই তো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ফ্যান্টাস্টিক, হবে হবে হবে।
দিস ইজ দ্য স্টেপ, আমি ডাইরেক্ট করে দিয়েছিলাম ওখানে, ঠিক আছে। তো এটা করে দেখ কত আসে, 9 into 5 কত হয়, 95 হয়, 95/4, 23.75 আসছে। দেখ তোদের কত আছে, এর ইউনিট লিখবো অন্বেষা, তাই তো, কিলোমিটার পার সেকেন্ড। কেজি কেন কেন, Unit left over the ratio. কার কার রেশিও, Plus quantity ratio. হ্যাঁ মানে কোন কোয়ান্টিটি বল দেখি, ভুলে গেছে। আরে ভেলোসিটি রেশিও, এফর্ট বাই লোড, তাই তো, VE বাই VL, ভেলোসিটি অফ এফর্ট বাই ভেলোসিটি অফ লোড। মেকানিক্যাল অ্যাডভান্টেজের উল্টো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ L বাই E, এখানে VE বাই VL। চল গেলাম গেলাম লিভার্স, তাহলে এই হলো তোর মোটামুটি বেসিক টার্মস। এবার প্রথম মেশিন আমাদের শুরু হচ্ছে, লিভার। কি বলছে দেখ, সিম্পলেস্ট কাইন্ড অফ মেশিন, সব থেকে সোজা মেশিন। একটা রিজিড স্ট্রেট বা বেন্ড বার নিবি, যাকে তুই একটা অ্যাক্সিসের রেসপেক্টে টার্নিং এফেক্ট দিতে পারবি। টার্নিং এফেক্ট মানে ঘোরাতে পারবি, টর্ক। ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু হেল্প লাগবে, রিভাইজ চ্যাপ্টার 1, নাহলে কিন্তু এখানে সাম করতে পারবে না। বুঝলি, এখানে কিন্তু প্রিন্সিপাল অফ মোমেন্ট ইউজ হবে, প্রিন্সিপাল অফ মোমেন্ট ইউজ হবে। কারিনার উচিত কিন্তু ফোর্সটা কভার করে নেওয়া নেক্সট উইকের মধ্যে। ভিডিও আমি কিছু দিয়ে দিয়েছি, যদি তারপরেও লাগে বলবি, তাহলে কিন্তু এখানে সামস করতে পারবি না। কি বলছে, দ্য অ্যাক্সিস অ্যাবাউট হুইচ লিভার টার্নস মানে রোটেট, তাকে বলা হয় ফালক্রাম। লিভার মানে ওই যে আমাদের সিস গুলো হয় মাঠেতে, সিস, এই যে এরকম, ইয়াস, এখানে একটা সিস্টেম থাকে, এখানে তুই বসিস গিয়ে, এখানে আরেকজন কেউ বসে, এই যে দিস পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে অ্যাকচুয়ালি এদিকে একটা রোটেশন ক্রিয়েট হচ্ছে, এদিকে একটা রোটেশন ক্রিয়েট হচ্ছে, এটাকে বলা হয় ফালক্রাম, যাকে আমরা ফোর্সে বলেছিলাম পাইভোটেড পয়েন্ট, তাই তো অন্বেষা? এফ বলা হয়। এই সিস্টেমটা কিন্তু একটা লিভার, এটা একটা লিভার, পেটের লিভার নয় রে, মেশিনের লিভার, ঠিক আছে। এই পয়েন্টটা ফিক্স থাকে, ফালক্রাম এটা কি ফিক্সড পয়েন্ট, লেখা আছে দেখ, অবভিয়াস। যদি ফালক্রামটাই সরে যায়, ধাপ করে পড়ে যাবে নিচে, কেউ না কেউ তো পড়ে যাবেই, কারণ ইকুইলিব্রিয়াম মেনটেন হবে না। বল ক্লিয়ার তো এই পেজটা? क्या बात है। প্রিন্সিপাল অফ লিভার, লিভার কি প্রিন্সিপালে কাজ করে, এটা অলরেডি আগে পড়ে এসছো। যখন ইকুইলিব্রিয়াম হবে, লোডের মোমেন্ট মানে লোডের টর্ক ফালক্রামের রেসপেক্টে কার সমান হবে, এফর্টের মোমেন্ট। অনেশা মনে পড়ছে? কারণ দেখ, লোড আর এফর্ট কিন্তু দুজন দুদিকে মোশন ক্রিয়েট করবে না, একজন ক্লক হলে একজন অ্যান্টি ক্লকওয়াইজ, ইয়াদ আয়া? তার মানে সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল টু সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, ওটাই আসছে, ভেবে বল। গুড, তার মানে দুটো মোমেন্ট কোন দিকে আছে, অপোজিট ডিরেকশনে আছে। তাহলে লিভারের প্রিন্সিপাল কি হলো, এই যে ফালক্রামের রেসপেক্টে ক্লকওয়াইজ মোমেন্ট, সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে লোড, ধরে নে লোড যদি ক্লকওয়াইজ করে, সাপোজ লোড যদি ক্লকওয়াইজ করে, তাহলে লোডের মোমেন্ট কি লিখবো, মোমেন্টের ফর্মুলা বলতো অনেশা বল, লোডের ফর্মুলা বল, সরি কি বলে, মোমেন্টের ফর্মুলা বল, মোমেন্ট মানে টর্ক,
4 into perpendicular distance. সত্যি ওয়ার্ক ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স নয়, না, ঠিক তো? ওয়ার্ক ইনটু টাইম নয়। গুড। তাহলে লোডের মোমেন্ট, ফোর্স, লোড একটা ফোর্স ইনটু ডিসটেন্স। ডিসটেন্স মানে এখানে বলবো লোডের ডিসটেন্স, লোড কত দূরে আছে তাকে বলা হবে লোড আর্ম, এল এ। লোডকে বলবো এল, এফর্টকে বলবো ই, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এখানে কাকে নিচ্ছি? এফর্টকে নিচ্ছি। আর হয়ে যাবে এফর্ট আর্ম। দেখ আগে কিন্তু চ্যাপ্টার 1 রিভাইজ হচ্ছে। তাহলে এখানে কি বলবো বল? সো লোড ইনটু লোড আর্ম ইকুয়ালস টু এফর্ট ইনটু এফর্ট আর্ম। এটা প্রিন্সিপাল অফ মোমেন্ট, সরি প্রিন্সিপাল অফ লিভার, প্রিন্সিপাল অফ লিভার। বল রে, লিভারের যে মোশন হচ্ছে তার এটা প্রিন্সিপাল। কই না ক্লিয়ার? সাবাস। লোড ইনটু লোড আর্ম, এফর্ট ইনটু এফর্ট আর্ম। ফোর্স চ্যাপ্টারটা ভালো করে রিভাইজ করবি। এর প্রত্যেকটা সাম লিভারের, আমি বলছি ভারতবর্ষের কোনো সাম তোর আটকাবে না, তোদের বোর্ড লেভেলে যা যা করাবো একটাও আটকাবে না, কিন্তু ফোর্সটা রিভাইজ থাকতে হবে। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে? এম এ ইকুয়ালস টু কি হয় বললাম না একটু আগে, ফর্মুলা চেঞ্জ হবে, এল বাই ই। তাহলে এল বাই ই কর, দেখ এখানে এল বাই ই কর, অন্বেষা এল বাই ই কর, কি আসছে খেয়াল কর, ই এ বাই এল এ আসছে না? ইটা চলে গেল, এল এ চলে গেল। দেখ তাহলে কিন্তু এম এর ফর্মুলা পাল্টে গেল। তাহলে এম এ হয়ে গেল এফর্ট আর্ম বাই লোড আর্ম। এটা বক্স করে রাখ, এটা ইম্পর্টেন্ট। সামসে না খুব গুলিয়ে যায়, বাট মনে রাখা খুবই সোজা। মেকানিক্যাল অ্যাডভান্টেজের ডেফিনেশন হচ্ছে এল বাই ই। আর মানে লেন্থের রেসপেক্টে বললে উপরে এফর্ট নিচে লোড, জাস্ট লাইক ভেলোসিটি রেশিও, উপরে ভিই নিচে ভিএল, এখানেও তাই। এফর্ট আর্মের রেসপেক্টে বললে এফর্ট আর্ম বাই লোড আর্ম, এটাকে ল অফ লিভারও বলা হয়। ক্লিয়ার? সাবাস। এম এ কিভাবে বাড়াতে পারি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ কোন লিভারে, এলো ইন্ডাস্ট্রি রেজাল্ট, ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরিজে কিভাবে এম এ বাড়ানো হয়। কি করতে পারিস? কি পেলাম? এম এ ইকুয়ালস টু স্যার লোড আর্ম, সরি লোড বাই এফর্ট, মানে এফর্ট আর্ম বাই লোড আর্ম। বললাম এটা ইম্পর্টেন্ট রিলেশন, ঠিক লিখলাম তো? বল রে। গুড। দেখ লোড এফর্ট তো, তুই তো লোড চেঞ্জ করতে পারবি না, বালতি তুলছিস, পৃথিবী যা টানছে ওটা দিয়েই টানবে ভাই। এফর্ট চেঞ্জ করতে পারিস, বাট সব থেকে বেস্ট হয় দেখ লোড আর্ম এফর্ট আর্ম চেঞ্জ করাটা কম্পারেটিভলি ইজি হয়ে যাবে না? লোড আর্ম চেঞ্জ করে দে, এফর্ট আর্ম চেঞ্জ করে দে, তুই কম ডিস্টেন্সে এফর্ট দে, বেশি ডিস্টেন্সে এফর্ট দে, ফালক্রামের রেসপেক্টে। সো এল এ আর ই এ কে চেঞ্জ করাটা কম্পারেটিভলি ইজিয়ার। তাহলে যদি এফর্ট আর্ম লোড আর্মের সেম হয় তাহলে এম এ 1 হয়ে যাবে। হ্যাঁ স্যার। যদি এফর্ট আর্ম বড় হয়ে যায় তাহলে এম এ গ্রেটার দ্যান 1, যদি এফর্ট আর্ম ছোট হয়ে যায় তাহলে এম এ লেস দ্যান 1। তো তুই এম এ পাল্টে দিলি, বুঝতে পারলি? আরে ই এ গ্রেটার দ্যান এল এ, এফর্ট আর্ম মানে কি? ই এ গ্রেটার দ্যান এল এ, তাহলে কি হবে? এম এ গ্রেটার দ্যান 1 আসবে না? ই এ বাই এল এ তো রেশিও হচ্ছে। ই এ গ্রেটার দ্যান এল এ মানে কি? ই এটা বড়, ধরে নে 10, এল এ কত 8, তাহলে 10 বাই 8 ইজ ডেফিনেটলি 1 এর থেকে বেশি। তাই না বল? ঠিক আছে, চল নেক্সট। লিভার কত রকম দেখ ভাই, তোরা এখন কোন ক্লাস?
আরে জোর সে বল। 10 স্যার 10। यस স্যার यस। কিন্তু বাবু লিভার বেশি পড়াশোনা করতে পারেনি, ও এত বেশি ডিস্ট্রাক্টেড ছিল, এত ফোন ঘেটেছে, এত সময় নষ্ট করেছে, বাবা মা ওর পড়াশোনা ছাড়িয়ে দিয়েছে লিভারের, বুঝলি? ওই জন্য লিভার ক্লাস 3 পর্যন্তই পড়াশোনা করেছে, ক্লাস 3। ক্লাস 1 লিভার, ক্লাস 2 লিভার, ক্লাস 3 লিভার, ক্লাস 4 5 বলে কিছু হয় না। লিভার ক্লাস 3 পরে আর পড়াশোনা করতে পারেনি। তোরা পাচ্ছিস, খুব ভালো ব্যাপার, কর, ভালো করে কর, ঠিক আছে? এই ক্লাসিফিকেশনটা কিসের বেসিসে করা হয়েছে? পজিশন অফ এফর্ট, লোড আর ফালক্রামের বেসিসে। কোথায় লোড থাকবে, কোথায় ই থাকবে, কোথায় এফ থাকবে, ফালক্রাম। চল একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, পুরো 3টে লিভার ঝাপাকসে ক্লিয়ার হয়ে যাবে। ডায়াগ্রামটা বলবো, মনে রাখ, সমস্ত লিভার এক চান্সে হয়ে যাবে। খুল যা সিমসিম, ছবিটা দেখ, 15 সেকেন্ড দিলাম, একটা একটা করে দেখ। ক্লাস 1 লিভার, পেলি? ক্লাস 1 লিভারে ফালক্রাম কোথায় আছে? ফোর্স মানে এফর্ট, এটা ফালক্রাম, ফালক্রাম, এই যে ফালক্রাম। ফোর্স মানে এফর্ট, লোড মানে এল, ফোর্স মানে এফর্ট, লোড মানে এল, লোড মানে এল, ফোর্স মানে এফর্ট। ফালক্রাম মাঝে, ফোর্স লোড উল্টো সাইডে, ক্লাস 1 লিভার। ক্লাস 2 দেখ, ফালক্রাম একটা সাইডে চলে গেছে, ফোর্স অন্য সাইডে, মাঝে লোড, শুধু মাঝেরটা মনে রাখ না ভাই। এ ভাই, প্রথমে ফালক্রাম, তারপরে লোড, তারপরে ফোর্স। আমি তো এইভাবেই মনে রাখতাম। তো মাঝে ফালক্রাম হলে দুদিকে দুজনকে দিয়ে দে, ক্লাস 1 লিভার। মাঝে লোড হলে ক্লাস 2 লিভার, 2 2। মাঝে 3 হলে 3 3, ফোর্স বা এফর্ট, মানে মাঝে ফোর্স বা এফর্ট হলে ক্লাস 3। বুঝতে পারলি? এই যে এখানে আমাদের জ লাইন, এটা ক্লাস 1 লিভার। এই যে পা দিয়ে হাঁটছিস, এটা ক্লাস 2 লিভার। আর আমাদের বাইসেপস, বাইসেপস দিয়ে তুই তুলছিস, ওটা ক্লাস 3 লিভারের মতো কাজ করে। এগোই। এইভাবে দেখবি বিভিন্ন ড্রেন ফেন পরিষ্কার করার সময় এখন একটা আংটা দিয়ে কোনো পাথরকে ধরে ওপর দিকে তোলে, ক্লাস 2 লিভার, ক্লাস 2 লিভার। ঠিক আছে, বাকিগুলো এক্সাম্পল দেবো আস্তে আস্তে, বুঝতেই পারছিস। গেলাম রে। ফালক্রাম কোথায় আছে বললাম না, ফালক্রামের রেসপেক্টে মনে রাখবি ইআরএল এর মাঝে, বাস ঝামেলা হাঁটা। এম এর ভ্যালু এখানে দেখা গেছে কুছ ভি হতে পারে, কুছ ভি, কুছ ভি হতে পারে, কুছ ভি হতে পারে। ভিআর এর ভ্যালু ও কুছ ভি হতে পারে। এই যে এক্সাম্পলস, তাহলে হেয়ার সবকিছু হতে পারে ভাই। এম এ গ্রেটার দেন 1, ভিআর গ্রেটার দেন 1। এম এ কোনটা কখন হবে স্যার, মানে কোন ইনস্ট্রুমেন্টে হবে, সব বলে দেবো, অন্বেষা চাপ নিবি না, ফুল নলেজ দেওয়ার দায়িত্ব আমার। শুধু ঘটনাগুলো মনে রাখ যে কি হচ্ছে, বেসিকটা আগে শিখে রাখ, ঠিক আছে? কিরে বল রে, ঠিক তো? গুড। তাহলে ক্লাস 1 এ সব পসিবল, এম এ ভিআর গ্রেটার দেন 1, লেস দেন 1, ইকুয়ালস টু 1। কোন মেশিনে কোন লিভারে কোনটা হবে বলবো আমরা, নেক্সট ক্লাসেই বলবো, এখন ঘটনাটা শিখে রাখ। ক্লাস 2 লিভার এক ধাপ উঁচুতে উঠেছে, 1 বছর পাস করেছে। ফালক্রাম
আর এফর্ট আছে দুটো এন্ডে, লোড আছে মাঝে, মনে কর একটু আগে বললাম লোড আছে মাঝে, লোড আছে মাঝে। এম এ গ্রেটার দেন 1, ভি আর গ্রেটার দেন 1, এখানে কোনটা দিয়ে হিসাব হচ্ছে বলতে অ্যাকচুয়ালি অন্বেষা ইএ বাই এল এ, বুঝলি, আর্মস দিয়ে হিসাব হচ্ছে, আর্মস দিয়ে ইএ বাই এল এ। लोड आल्फा करने से छोटे साइकिल হ্যাঁ, তাহলে এম এ গ্রেটার দেন 1 হয়, ভি আর গ্রেটার দেন 1। এই যে এইগুলো নাট ক্র্যাকার, বটল ওপেনার, তবে এক্সাম্পল গুলো কিন্তু ভালো করে দেখিস, হ্যাঁ এক্সাম্পল থেকে ডিরেক্ট এমসিকিউ আসে, এক্সাম্পল থেকে ডিরেক্ট এমসিকিউ আসে। ক্রোবার, ক্ল হ্যামার, বিম ব্যালেন্স, দাড়ি পাল্লা যেটা, ক্লাস 2 লিভার দেখ, নাট ক্র্যাকার, নাট ওপেনার যেটা হয়, বটল ওপেনার, বটল ওপেনার মনে করি যে এই বোতলগুলো খুলিস তোরা, ওই যে কি বলে কোল্ড ড্রিঙ্কস এর, একটা আংটা দিয়ে উপরে তুলে দিস, ওই আংটার মাঝে লোডটা অ্যাপ্লাই হয়, বুঝলি, বোতলটা তো আটকে থাকে তো চিপিটা, তুই যে আংটা দিয়ে চিপিটাকে তো তুললি, মানে লোডটাকে তুললি, তাহলে লোডটা কোথায় আছে, কোথায় আছে, মাঝে আছে, মাঝে। হুইল ব্যারো, লেমন ক্রাশার, লেবু যেগুলো, পেপার কাটার, মানে পেপার কাটার যে মেশিন গুলো হয় রে, কাটে শিয়ালদা ফিয়ালদায়। আমাদের বডি যদি টোজের ওপর দাঁড়ায়, টোজের ওপর যদি দাঁড়িয়ে দেখ, টোজের ওপর দাঁড়িয়ে দেখ কোথায় লোডটা পড়ছে, ফিল কর অনিশা, দাঁড়া, টোজের ওপর, টোজ টোজ, কই রে, করতে পারছিস, লোডটা কোথায় বলতো, अंगूले হ্যাঁ হ্যাঁ মাথা, লোডটা ওখানে নয়, ওখানে আছে দেখ, অ্যাকচুয়ালি তুই ওখানে কি দিয়েছিস, ওখানে প্রেস করছিস, আঙুল দিয়ে তো প্রেস করছিস, মানে এফর্ট দিচ্ছিস। লোড অ্যাকচুয়ালি আছে পেছনের পাতাতে, পেছনের পাতাটা তো পড়ে যাচ্ছে, তুই তো সামনে আঙুল দিয়ে তুলে রেখেছিস। আসছে, ফির আসছে, তাই না করছিস, আরে ভাই টোজের ওপর দাঁড়া, আমি এখন দাঁড়িয়ে আছি ভাই, পা ব্যথা হয়ে গেল, টোজের ওপর দাঁড়া, দেখ পেছন দিকে কে পড়তে চাইছে, পেছনে যে তোর মানে ওই ফুটের যে ব্যাক সাইডটা, ওটাকে কি বলে ইংলিশে, গোড়ালি, গোড়ালি যাকে বলে রে, বুঝলি, ফুটের ব্যাক সাইডটা গোড়ালি বলে না, গোড়ালি কি, ওই হিল হিল হিল, ইয়েস ইয়েস, হিল হিল হিল, ইয়েস, হাই হিল, ইয়েস 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 ইয়েস, হাই হিল পে নাচছে, ইয়েস ইয়েস ইয়েস, হিল পেছনের দিকে পড়তে চাইছে, সামনে ধরে কে রেখেছে, ধরে কে রেখেছে, টোজ, समझा, তাহলে লোড মাঝে আছে, এফর্ট কোথায়, এই কাফ মাসেল, ये कॉल्ट्रॉन कंट्रोल হ্যাঁ कॉल्ट्रॉन का पता है কন্ট্রোল, অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা বলতে গেলে এই যে এই ছবিটা দেখ, এই যে লোড হচ্ছে হিলসে পড়ছে, কারণ হিলস তো তোর নামতে চাইছে, ও অ্যাকচুয়ালি টোজে ফালক্রামটা আছে, মানে টোজে ফালক্রামটা আছে, তো সিস্টেমটাকে ধরে কে রেখেছে, টানটা কোথায় পড়ছে, টানটা এখানে কাপ মাসেলসে পড়ছে, ওখানে ফোর্সটা আছে, এখানে ফালক্রামটা আছে, আমি একটু ভুল বললাম তখন, টোজে, হ্যাঁ টোজে তো ফালক্রামটা তো আছে, ফালক্রামটাই তো দেখ আমাকে আপ ডাউন করতে, সামনে পেছনে ঝুঁকতে হেল্প করছে, ওটা কে করছে, ফালক্রাম করছে, কিন্তু আমার ফোর্সটা কোথায় লাগছে, এই পেছনের কাপ মাসেলে লাগছে, তাহলে এইখানে এফর্টটা আছে, আর সামনে এই হিলের পার্টে মেন গ্র্যাভিটি কাজ করছে অ্যাজ আ লোড, অ্যাজ আ লোড, ঠিক আছে না, ভেরি নাইস, চল 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 চল, ক্লাস 3, ক্লাস 3 তে কে মাঝে আছে দেখ, অত দেখে লাভ নেই, এফর্ট ইজ মাঝে, ব্যাস, ক্লাস 3 মানে এফর্ট মাঝে, এম এ লেস দ্যান 1, ভি আর লেস দ্যান 1, সুগার টংস, চিনি তোলার, আমাদের ফোর আর্ম, ওই যে বাইসেপস যেটা বললাম, ফায়ার টংস, নাইফ, ফিশিং রড, এগুলো সব এফর্ট কি হয়, মাঝে থাকে। এই যে ফিশিং রড হয় না অন্বেষা, এই যে ফিশিং রড হয়, এখানে একটা मछली जल की रानी है, जीवन उसका पानी है, তুই এখানে ধরে বসে আছিস,
বলতো এফর্ট কোন জায়গায় পড়ছে? এই দেখ, এইটা তো লোড, এইটা ফালক্রাম, এফর্ট পড়ছে এই জায়গাতে। চিন্তা কর, ভাব ভাব, ফিল কর বাবু, ফিজিক্স ফিল করার জিনিস। প্র্যাকটিক্যালি ভাব, মাছ ধরছিস, ফিল কর। কিরে ফালক্রাম তো তুই জাস্ট এটাকে ধরে আছিস, ওই তুই ছিপটাকে ধরে আছিস, সাপোর্ট দিচ্ছিস। দেখবি ছিপটা বেঁকে যায় কোন জায়গায়? মাঝখান দিয়ে। কেন বাঁকে? এখানে যদি ফোর্স না কাজ করে বাঁকবে কি করে? আর দেখবি যখন ভেঙে যায় এখান থেকেই ক্র্যাকটা হয়। খেয়াল করেছিস? ইয়েস অনেশা, খেয়াল করেছিস? মাঝখান থেকেই ক্র্যাক হয়, কিন্তু হাতের এখান থেকে ক্র্যাক হয় না। কেন ক্র্যাক হয়? যদি ফোর্স না অ্যাপ্লাই হয়। ফোর্স না অ্যাপ্লাই হলে ভাঙবে কি করে? समझा? यस, সিস্টেমে এফর্ট এখানে কাজ করে, লোড নিচের দিকে এদিকে কাজ করে, এফর্ট মাঝখানে, ফিশিং রড। ঠিক আছে, চল। আচ্ছা, এটা হোমওয়ার্ক করিস, একটা হোমওয়ার্ক দিলাম, এটা ট্রাই করিস। একটাই হোমওয়ার্ক আছে মনে হয়, ও একটাই আছে, এই তো একটাই হোমওয়ার্ক আছে। ঠিক আছে, তাহলে হোমওয়ার্কে ট্রাই করিস, একটাই হোমওয়ার্ক রইলো। मोटिवेशन, आज का मोटिवेशन। বল কেমন লাগলো? whatever you do, give 100%, but don't give blood 100%, मर जाएगा बे। তাই তো? নাইস। চল কিছু জিনিস দেখ, দেখ ফিশিং রডটা বুঝতে পারছিস? ফিশিং রডের এই দিকে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, মানে সরি এফর্ট অ্যাপ্লাই হয়েছে। এইগুলো বোঝার চেষ্টা করবি কোনটা কি। এবার আমি ছবিটা দিয়েছি, কোনটা কি লিভার একটু ভাবার চেষ্টা করবি, কোথায় লোড আছে, কোথায় এফর্টটা পড়ছে, আর সাপোর্ট কে দিচ্ছে, সাপোর্ট কে দিচ্ছে, ডিপলি ভাবতে হবে, ডিপলি। ঠিক আছে, বাবা ভাববি, এটা পিডিএফ দেখেই ভাববি যে ক্লাস অফ লিভারের এই রয়েছে। চলো দেখা যাক একটা জিনিস। রেডি অনেশা? आप मुस्कुराते हो? एक्चुअली सर बचपन से चाहता था कि इंजीनियरिंग कॉलेज में पढूं। आज देखा हूँ बहुत मजा आ रहा है सर। ज्यादा मजा लेने की जरूरत नहीं, बोलो मशीन का डेफिनेशन है। सर machine is anything that reduces human efforts. Will you please elaborate? सर हर वो चीज जो इंसान का काम आसान करे या वक्त बचाए मशीन है। लगी लगी बटन दबाओ, आवाज आए, फैन मशीन है। मीलों दूर आप अपने दोस्त के साथ बात कर सकते हैं, टेलीफोन मशीन है। करोड़ों का हिसाब खिड़की में करते हैं, कैलकुलेटर मशीन है। सर एक्चुअली हम मशीनों से घिरे हुए हैं सर। पेन की निब से लेके पैंट की जिप तक सब मशीन है। एक सेकंड आप प्लीज কি কেমন? बेटा तो क्या करना चाहिए, सोच के पढ़ना चाहिए, তাই তো? ঠিক আছে চলো, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে সামনের দিন। এনজয়েড, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার। আমি ডিপিকিউ আর পিডিএফ একটু পরে ক্লাস আছে, ক্লাসের পরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? রাতের দিকে ডিপিকিউ গুলো সলভ করে নিস কালকের মধ্যে, কাল পরশুর মধ্যে। ঠিক আছে না, সাইনিং অফ, টাটা বাই বাই, টেক কেয়ার।
Namaskar, namaskar, namaskar. Thank you so much. Wish you all the very best. Thank you. Keep smiling. Thank you.